আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি নুরুন নাহার। আমি তোমাদের 4.1 অনুসন্ধানী বীজগণিত 4.1 করাবো। আগেও একটা ক্লাস নিয়েছিলাম, এখন তার পরবর্তী যতটুকু অংশ আছে ততটুকু করাবো। তোমরা নিশ্চয়ই সূত্র মুখস্থ করেছো এবং আগের যে অঙ্কগুলি দিয়েছিলাম সেইগুলি প্র্যাকটিস করেছো। তাহলে এখন বই খাতাগুলি বের করে ফেলো, আমি পরের অঙ্কগুলি শুরু করবো। তাহলে বের করো সবাই, বই এবং খাতা সবাই বের করে ফেলো। অনুশীলনে 4.1 আমি সূত্রের সাহায্যে রাশিগুলির বর্গ নির্ণয় করো করিয়েছিলাম, তারপর সরল করো করিয়েছিলাম, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো সেটাও করিয়েছিলাম, মান নির্ণয় কিছু অংশ করিয়েছিলাম, আর বাকি কিছু প্রমাণ সেটাও দেখিয়েছিলাম। এখন সূত্র প্রয়োগ করা এবং এখানে দেখা যাচ্ছে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো, সেখান থেকে কিছু করাবো। এবং এখানে 14 নম্বর 4.1 অনুশীলনে 4.1 14 নম্বর আছে সৃজনশীল, সেটাও তোমাদের আজকে দেখিয়ে দিব। তোমরা সবাই খাতা বের করো, আমি শুরু করছি। দেখো এখানে 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে। হ্যাঁ, 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে মান নির্ণয়, সেখানে প্রমাণ করতে বলা হয়েছে। মানে মান দেওয়া আছে, তোমাদের সেটা প্রমাণ করতে হবে। তাহলে শুরু করা যাক। দেওয়া আছে যেহেতু এখানে প্রমাণ করতে বলা হয়েছে, হ্যাঁ, তার মানে আমাদের উত্তরটা দেওয়াই আছে। তাহলে আমরা কি থেকে শুরু করব? LHS দিয়ে শুরু করব, কারণ আমাদের লেফট সাইড প্রমাণ করতে হবে এবং রাইট সাইডের অ্যান্সারটা দেওয়াই আছে। তাহলে শুরু করছি। LHS সমান সমান x² প্লাস 1/x হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে x - 1/x = 4, হ্যাঁ, আর LHS এ দেওয়া আছে x² প্লাস 1/x হোল স্কোয়ার। তাহলে এখানে x কে যদি আমরা a ধরি এবং 1/x কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে a² প্লাস b²। তাহলে a² প্লাস b² একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কি, সেই এখানে a² প্লাস b² দুইটা সূত্র আছে। তাহলে আমরা কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করব? আমরা মান দেখে সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে মানটা কি আছে? মানটা মাইনাস দেওয়া আছে। তাহলে মান যদি মাইনাস দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে a² প্লাস b² সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এ হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে x x কাটা যাবে আর x - 1/x এর মান কত? 4 স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 16 প্লাস 2 ইকুয়াল টু 18। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের অঙ্কে। দেখো অ্যানসার কি দেওয়া আছে? 18। তার মানে আমরা পেয়ে গেলাম, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা কিভাবে করব? সুতরাং LHS সমান সমান RHS। তাহলে কি করতে বলা হয়েছে? প্রমাণ করতে বলা হয়েছে। আমরা কি লিখব? প্রুভড, PROVED। আবার এখানে বোর্ডে জায়গা হচ্ছে না বলে একটু চাপাচাপি করে লিখতে হলো। তোমরা অঙ্কটা খাতায় উঠিয়ে নাও, আমি পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা আমি করাবো, সেটা হচ্ছে 10 নম্বর। এখানেও প্রমাণ করতে বলা হয়েছে, তবে এখানে হচ্ছে m⁴ প্লাস 1/m⁴। এর আগেরটা ছিল 9 নম্বর অঙ্কের ছিল স্কয়ার, আর আমরা এখানে পাচ্ছি কি পাওয়ার 4। এখন দেখি পাওয়ার 4 কে কিভাবে আমরা সূত্রে কনভার্ট করতে পারি।
প্লাস 1/m ইকুয়াল টু 2। তাহলে প্রমাণ করতে হবে LHS ইকুয়াল টু m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4। এখন দেখো, যেহেতু পাওয়ার 4 এর কোনো সূত্র আমাদের জানা নেই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের স্কয়ারে কনভার্ট করে তারপরে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন এই m টু দ্য পাওয়ার 4 কে আমরা ভাঙিয়ে নেই, m স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার। এখন আমরা m স্কয়ার কে যদি a ধরি, 1/m স্কয়ার কে যদি আমরা b ধরি, তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখন দেখো সূত্রটা অ্যাপ্লাই করি আমরা, a স্কয়ার প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। a হচ্ছে এখানে m স্কয়ার এবং b হচ্ছে এখানে 1/m স্কয়ার। m স্কয়ার কাটা যাবে, ভিতরে দেখো আরেকটা সূত্র হচ্ছে m কে যদি a ধরি, 1/m কে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর বাইরে হচ্ছে হোল স্কয়ার। এখন আমি পরবর্তী অংশটা যেহেতু এখানে জায়গা হচ্ছে না, তাহলে আমি প্রথমে চলে যাই, উপর থেকে মুছে ফেলছি। m প্লাস 1/m এর মানটা দেওয়া আছে এখানে কত, 2। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, m প্লাস 1/m, এটার মান দেওয়া আছে কত, 2। তাহলে m প্লাস 1/m এর পরিবর্তে আমরা 2 বসিয়ে নেই, 2 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, তারপর আর বাইরে আছে কি মাইনাস 2। তাহলে এখানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 সমান সমান 4 মাইনাস 2 স্কয়ার মাইনাস 2। নিচের অংশটুকু মুছে ফেলছি, তোমরা তুলে নাও তাড়াতাড়ি। তাহলে দেখো 2 স্কয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 সমান সমান 2। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, আমরা এখানে উত্তর পেয়ে গেলাম। উত্তরটা কত আসলো, 2 আসলো, আর আমাদের অ্যানসার বইয়ে যেটা দেওয়া আছে সেটাও 2। তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন আমরা কি করব, সুতরাং LHS সমান সমান RHS। তাহলে আমাদের অঙ্ক কি করতে বলেছে, প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটাই করব। প্রশ্নে দেওয়া আছে প্রমাণ করো, তাহলে আমরা কি লিখব, প্রুফড। এখন তোমরা বাকি অংশটুকু তুলে নাও, আমি তার পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তোমরা বোর্ড থেকে অঙ্কটা তুলে নাও। দেখো আমি ঘ নম্বর অঙ্কটা করব। 13 ঘতে দেওয়া আছে কি, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তাহলে এখানে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13। তাহলে 5x প্লাস 13 কে আমরা যদি a ধরি এবং 5x মাইনাস 13 কে যদি আমরা b ধরি, তাহলে এখানে কি হচ্ছে, a ইন্টু b। তাহলে a ইন্টু b এর একটা সূত্র আছে, সূত্রটা কি দেখো, বোর্ডে লিখছি, তোমরা লিখে ফেলো। আমরা জানি AB equal to A plus B divided by 2 A
তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা অঙ্কটা করাচ্ছি, দেখো 5x + 13, সুতরাং 5x + 13 কে a ধরলাম, 5x - 13 কে b ধরলাম, তাহলে কি হলো এখানে a * b সমান সমান এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয় a + b / 2। তাহলে a হচ্ছে এখানে 5x + 13 প্লাস b হচ্ছে 5x - 13 / 2 হোল স্কয়ার মাইনাস a - b, এ হচ্ছে আবার 5x + 13, এখানে দেখো কি আছে মাইনাস, তাহলে এখানে মাইনাস যদি দেই তাহলে 5x টা মাইনাস হয়ে যাবে এবং 13 এর আগে কি আছে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 13 / 2 হোল স্কয়ার। এখন দেখো আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে, এখানে 5x প্লাস এখানে 5x প্লাস, তাহলে দুটো মিলে কি হলো 10x সমান সমান 10x আর 13 প্লাস 13 মাইনাস, সুতরাং এটা বাদ হয়ে গেল /2 হোল স্কয়ার। এখানে দেখো কি আছে 5x প্লাস 5x মাইনাস, সুতরাং এটা কাটাকাটি হয়ে গেল, আর এখানে 13 প্লাস 13 প্লাস, তাহলে কত হইল 26 /2 হোল স্কয়ার। তাহলে আমরা দেখো 10 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 5x হোল স্কয়ার মাইনাস 26 কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 13 হোল স্কয়ার। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নে কি আছে, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এখানে 5x একটি রাশি, 13 একটি রাশি, তাহলে 5x স্কয়ার একটি রাশির বর্গ, 13 স্কয়ার একটি রাশির বর্গ, মাঝখানে কি আছে মাইনাস, তার মানে অন্তর। তাহলে আমাদের অঙ্কটা এখানে হয়ে গেল, এইটুকুই আমাদের অঙ্ক, ঠিক আছে। তাহলে তোমরা বোর্ড থেকে অঙ্কটা তুলে নাও এবং পরবর্তী অঙ্কে আমি চলে যাচ্ছি। অঙ্ক হচ্ছে পরবর্তী অঙ্কটি হচ্ছে 14 নম্বর, সেখানে কিছু আমরা আগে করেছি ঠিক সেটারই কিছুটা প্রয়োগ, তবুও আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় অঙ্কটা করে নাও। আমি এই অঙ্কটা তুলে নাও, পরবর্তী অঙ্কটা আমি তারপরে করাচ্ছি। চোদ্দ নম্বর অঙ্কে দেখো দুইটি সূত্রের সাহায্যে গুণ করো 2x + 3 × 2x - 7। তাহলে এখানে আমি এই অঙ্কটা আগেই করিয়েছিলাম, এখানে দেখো 3 নম্বর আছে, 3 নম্বরের যে অঙ্কটা সেটাই এখানে আমরা করাচ্ছি, তবুও আমি তোমাদের একটু করিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কটা করে নাও। এখানে দেখো 2x কে যদি x ধরি এবং 3 কে যদি a ধরি, x + a × x - b, কিন্তু আমরা এখানে সূত্রটা দেখো, এখানে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে x² মানে হচ্ছে 2x² প্লাস ab, a + b 3 প্লাস, যেহেতু আমাদের সূত্রের প্লাস আর এখানে 7 হচ্ছে মাইনাস, তাহলে আমাদের ব্র্যাকেটে মাইনাসটা চলে যাবে, ইনটু 2x প্লাস a × b, a হচ্ছে 3 × b হচ্ছে -7, ঠিক আছে। তাহলে দেখো এই সূত্রটা এবং এই সূত্রের এই অঙ্কটা আমি আগেই করিয়েছিলাম, তবুও আবার একটু করিয়ে দিলাম, তোমরা খাতায় তুলে নাও সবাই।
-3 থেকে +3 থেকে -7 বাদ গেলে কি হয় -4, -4 আর 2 গুণ করলে কি হয়ে যায় 8x - 21। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, তোমরা খাতায় তুলে নাও। তারপরে আমরা খ নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। খ নম্বরে কি আছে 2a² + 2b²। দেখে আর মান নির্ণয় করা। তাহলে আমরা এর মান বের করার জন্য আগে মানটা করে নিতে হবে। তোমরা খাতায় অঙ্কটা তুলে নাও। খ নম্বর অঙ্কে দেখো আমাদের এখানে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে, এখানে দেওয়া আছে দুইটি সংখ্যা a ও b, যেখানে a is greater than b। হ্যাঁ, রাশি সংখ্যাদ্বয়ের যোগফল হচ্ছে 12, তার মানে 12। তার মানে a + b = 12 এবং গুণফল হচ্ছে 32। গুণফল মানে হচ্ছে ab × 32। কিন্তু এখানে আমাদের a + b = 12 এবং ab = 32, কিন্তু a - b এর মানটা দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে a - b এর মানটা আমরা বের করে নিব। তাহলে আমরা জানি a + b এর মান কত? 12² - 4 × 32 সমান 144 তাহলে দেখো আমাদের মান কত হচ্ছে, আমরা উপরে একটু মুছে ফেলি। সুতরাং 16 কি পেলাম? সুতরাং a - b হোল স্কয়ার আমরা কি পেলাম? 16 পেলাম। এখন আমরা বের করব a - b। a - b = √16। সুতরাং a - b = 4। তাহলে আমরা a + b, আমাদের প্রশ্নেই দেওয়া ছিল a + b = 12, ab × 32 এবং ab = 32 এবং a - b আমরা বের করলাম কত? 4। এখন আমরা প্রদত্ত অঙ্কে চলে যাচ্ছি। আমাদের প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে 2a² + 2b²। তাহলে সমান 2 × a² + b²। তাহলে 2a² + b² এর সূত্র আমরা আগেই শিখেছি। সেই সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। এখন দেখো আমরা এই বাকি অংশটুকু উপরে করছি যেহেতু আমাদের জায়গা নেই। তাহলে a + b এর মান কত? a + b এর মান হচ্ছে 12 হোল স্কয়ার প্লাস a - b এর মান আমরা কত বের করলাম? 4 স্কয়ার সমান কত? 144 প্লাস 16 সমান 160। তাহলে আমরা অ্যানসারটা পেয়ে গেলাম। কত? মান নির্ণয় হয়ে গেল আমাদের। মান নির্ণয় হচ্ছে কত? অ্যানসার কত পেলাম? 160 মানে 160। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। এখন তোমরা অঙ্কটা তুলে নাও। বাকি গ নম্বর অঙ্কে আমি চলে যাচ্ছি এখনই। গ নম্বর অঙ্কটা দেখো কি বলছে, প্রমাণ করো যে হ্যাঁ a + 2b হোল স্কয়ার - 5b²। এখন দেখো যেহেতু প্রমাণ করতে হবে আমরা আগেই জানি হ্যাঁ a + b দেওয়া আছে। a + b = কত? 12।
ab into 32 a minus b equal to 4 সুতরাং LHS equal to a plus 2b whole square minus 5b square। তাহলে এখন এখানে দেখো আমাদের কি আছে a plus 2b whole square, তার মানে কি 2b কে আমরা যদি b ধরি তাহলে আমাদের একটা সূত্র হয়ে যায় a plus b whole square। তাহলে a square plus 2 a হচ্ছে a b হচ্ছে 2b plus 2b whole square minus 5b square সমান সমান a square plus 2 দুগুণে 4 4ab plus 4b square minus 5b square। এখন দেখো আমাদের কি হচ্ছে a square plus 4ab plus 4b square plus 5b square minus, তাহলে 5b থেকে 4b বাদ দিলে আমাদের কি হয়ে যাবে minus b square। এখন দেখো বাকি অংশটা আমরা উপরে লিখছি। সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ারটা পাশে লিখলাম এবং প্লাস 4ab এটা পরে সরিয়ে দিলাম, কেন আমাদের সূত্র প্রয়োগ করার জন্য। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস 4ab। নিচের অংশটুকু মুছে ফেলছি। এখন দেখো আমরা জানি a plus b equal to কত 12 into ab equal to 32 plus a minus b equal to 4 plus 4 into ab equal to 32। তাহলে কত হলো 48 plus 12, তাহলে কত হলো 88671। তাহলে আমাদের দেখো কত বেরোলো 176। এখন আমাদের দেখতে হবে বইয়ের মধ্যে কত আছে, উত্তরটা 176। সুতরাং আমাদের উত্তরের সাথে মিলে গেল, তাহলে অঙ্কটা হয়ে গেল। সুতরাং আমরা কি লিখব LHS সমান সমান RHS কি বলছে প্রমাণ করতে বলছে, আমরা প্রুফ লিখে দিব। সুতরাং আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল এবং আমরা এখানে বইয়ের যতগুলি অঙ্ক আছে সবগুলি মোটামুটি করানো হয়ে গেল এবং একটি সৃজনশীল করানো হয়ে গেল। এখন বাকি যতগুলি অঙ্ক আছে, আমি যতগুলি প্যাটার্ন আছে সবগুলি কমপ্লিট করিয়ে ফেলেছি। এখন তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, নিশ্চয়ই সবগুলি অঙ্ক করতে পারবে। ধন্যবাদ সকলকে।